এতদিন ধরে চুরি করছি, ফার্স্ট টাইম কোথায় ধরা পড়লাম রে। চল চল সিআইডি চলে আসে, চল চল। আর কতক্ষণ চলে যাবো? চশমা পড়ছিস একটা। বন্ধু পাঁচ লাগছে, বন্ধু পাঁচ লাগছে, পাঁচ লাগছে, লাগছে লাগছে, তোরা ঘাট তো ঘাট তো চলে আসছে। উঠা 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 ঘাড়ে তো চলে আসলো, চলে আসলো ঘাড়ে তো। মাল দুটো মনে হয় এইদিকে পালিয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে স্যার, এইদিকে গেছে। এটা কি দাদুর লচ্ছি? চলো। সরি স্যার চলেন। মাল দুটো মনে হয় এই দিক দিয়ে পালিয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে স্যার। স্যার চশমা পাওয়া গেছে, চশমা। তোল। মনে হচ্ছে চোরেরই চশমা স্যার। নে ভরে নে ভরে নে ভরে নে। আরে আমার কাজ হচ্ছে, তুই ধর। ও সরি স্যার স্যার। আবার এটা কি? হ্যাঁ চলেন। আশু চলে আসছে নাকি সিআইডিরা? তাহলে আমাকে জোরে দৌড়াতে হবে। না যাই। বন্ধু অনেক দূরে আসলাম রে, এই হাঁপায় গেছি। মরতে দিচ্ছে। বন্ধু তোকে সেখান থেকে বললাম হিচু তুই শুনলি না আমার কথা। তোকে নিয়ে চুরি করতে যাওয়াটাই আমার ভুল হয়েছে। থাক এখানে। বন্ধু রে নিয়ে যা রে, আমাকে ধরে নিয়ে যাবে রে বন্ধু রে। বন্ধু একটু নয় মুতেছি রে, বন্ধু নিয়ে যা রে। মনে হচ্ছে চোরেরই কান্নার আওয়াজ। স্যার চুপ ধরতে হবে। অফিসার আমি না তুমি? আপনি স্যার। সরি তাহলে চলো। চলেন স্যার চলেন। বন্ধু আমার কান্দের পরাণ ভালোবাসে না, আমার এই মনের ব্যথা কেউ তো বোঝে না। বন্ধু রে ধরছি জেলে গিয়ে দান করবি। আমি না তুমি? নমস্কার বন্ধুরা, আমি চন্দ্র লল নিউজ থেকে আপনাদের বিশেষ খবরে সবাইকে জানাই স্বাগত। আজকের বিশেষ আকর্ষণীয় নিউজ। হ্যাঁ বন্ধুরা, বালুরঘাটের সংলগ্ন যে সমস্ত গ্রাম আছে সেখানে হয়ে যাচ্ছে দুঃসাহসিক একের পর এক চুরি। হ্যাঁ বন্ধুরা, কেন দুঃসাহসিক? কারণ কারো চুরি হচ্ছে বদনা, মানে পায়খানার বদনা, কারো ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা। আর এতেই চোর কিন্তু ক্ষান্ত নয়, চোর আরও চুরি করছে গামলা, কলসি, মুরগির বাচ্চা, আপনার দেখা গেলো পাশের বাড়ির ছাগলের বাচ্চা, এ সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং চুরি করতে করতে হাঁসের ডিম, মুরগির ডিম, ছাগলের তো ডিম হয় না, এই সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছে। রাজ্য পুলিশ কিন্তু কোনো সুরাহা করতে পারছে না। এই জন্য রাজ্য সরকার ভেবে নিয়েছে সিআইডিকে এই কাজটা দেওয়ার। আর ইতিমধ্যে মনে হয় আমরা খবর পড়তে দিয়েও দিয়েছে। তো আমরা আজকে গেছিলাম গ্রাউন্ড জিরোতে, মানে যেখানে আপনার চুরিগুলো হচ্ছে সেই গ্রামের একটি গ্রামে। তো দেখে নেওয়া যাক সেখানকার ভুক্তভোগী এক মহিলা আমাদের সাংঘাতিক বাইট দিয়েছে। চলুন দেখে নিই। বালুরঘাটের চুরি সংলগ্ন এলাকায় আমরা চলে এসেছি। সেখানে এক ভুক্তভোগী মহিলার সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক চুরির ঘটনা তার মুখেই শুনবো সরাসরি। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার সঙ্গে? আর বলেন না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব জোরে হাগা পাইছি। তো বিড়ি টানতে সরি আমি তো মহিলা মানুষ, ওই বিড়ি টানতে আমার পাছানি দেখতে কেবল গোটা বেরিয়ে আসবে একদম শেষ মাথায়। পায়খানায় গিয়ে বুঝে দেখি আমার হাগার বন্ধাটা নাই, চুরি হয়ে গেছে। আমার হাগার বন্ধাটা চুরি হয়ে গেছে।
তো দেখলেন তো আপনারা কি বাজে পরিস্থিতি সেই সব গ্রামে। পায়খানা করার সময় যদি বদনা না থাকে তার জ্বালা যে কি সেটা যার চুরি হয়েছিল সেই বোঝে। তো যাই হোক, সিআইডি তো দায়িত্বটা নিয়েই নিয়েছে, এখন দেখা যাক তারা এর সুরাহা করতে পারে কি না। আপনারা দেখতে থাকুন লল নিউজ, আপনার পাশে, আপনার সাথে। স্যার সবই তো দেখলেন, কি করা যায়? দিনে দিনে আমাদের শহরে তো চুরি বেড়েই চলেছে। কি যে করবো নিজেই পথ খুঁজে পাচ্ছি না। আমাদের তো পেনশনটা আটকে আছে। ওটা পেনশন না স্যার, ওটা প্রমোশন। আপনাকে অফিসারের পদটা দিল কে? ওটা আমাকে দেওয়া উচিত ছিল। সে কথা বলিস না। হ্যাঁ, এই যে চোরে যে ঝামেলা চলতিছে, এই চালে জামাতে আমাদের মাথা মুলো ঠিক থাকতেছে না। এই দিক বউ আমাকে পেনশনের টাকা দিয়ে ওটা পেনশন না স্যার, ওটা প্রমোশন। আপনাকে তাই বলেছে, আমার বউ বলেছে সামনের মাস থেকে কাজের লোক ছাড়িয়ে নেবে। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এমনি বাচ্চাদের দেখাশোনা সব আমাকে করতে হবে। এইসব করে অফিসে আসতে হবে। এদিকে বাড়িতেও জায়গা নেই, অফিসেও জায়গা নেই। এই করে কি টেকা যায়? তাহলে কি কোনো সমাধান আছে? এটার একটাই সমাধান আছে স্যার। তাহলে কি সেটা? বিগলু দা সিভিক। Biglu Civic. কষা হয়েছে রে, ওদ বাড়াইছে রে, নে দিনি। হ্যাঁ, ছোটা হয়নি রে, ছ্যাঁচা ছ্যাঁচা। ওই পুকুরটা যাও, ওটাই যে খুঁজে নেব। কেউ দেখলো না তো? Biglu Civic. Sir, Biglu, the Civic is here. I am coming. ইয়েস ইয়েস, কাম। তোলেন স্যার, তোলেন স্যার, তোলেন স্যার। আরে অফিসে প্রণাম করছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসো 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 বসো। তাহলে বলেন স্যার, আমাকে ডাকলেন কেন? তোমাকে ডাকার একটাই কারণ। স্যার আপনি বলেন। না না, অন্য তুমি বলো, তুমি বলো, তুমি বলো। শুনেছো যে চোরের কথা, সেই চোরকে তোমাকে ধরতেই হবে। আমি বিগলু দ্য সিভিক, এই সব মামুলি চোরের কথা বলছেন? বিড়ালের খাবলা আর এই বিগলু থাবলার থেকে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি। শালাকে মারবো রাস্তায়, ঢুকাবো বস্তায়, আর বেচবো সস্তায়। অফিসারকে আমি না তুই। সরি স্যার, সরি স্যার, একদম চিন্তা করবেন না স্যার। আমি বিগলু দ্য সিভিক মালটাকে ধরে আপনাদের সামনে হাজির করছি। যাও। কোথায় যে চুরি করি? কালকের চুরিটা ভালো হয়নি, কিছু না হলেও আজকে একটা বদনা চুরি করতেই হবে। যাই, আজকে পাল বাড়িতেই চুরি করবো আমি। না না না, দেরি করে লাভ নেই, যাই যাই। স্যারকে তো বড় বড় বাতেলা সব দিয়ে আসলাম, এবার তো চোরটাকে না ধরলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু চোরটাকে ধরি কি করে? না, চোরের মতন ভাবতে হবে, তাহলে না। আচ্ছা, চোরের মতন ভাববো কি? আমি তো নিজেই চোর ছিলাম একখানে। তাহলে ওই আমি যেই সময় চোর ছিলাম তার মধ্যেই কেউ হবে কি? হ্যাঁ, হতে পারে। ঠিক ঠিক ঠিক, বিগলু বিগলু, সাবাস সাবাস সাবাস, একদম সাবাস। তুই পারবি, তুই পারবি। হ্যাঁ, তুই এখানে? অনেকদিন পর দেখা। তারপর সব ভালো তো? ভালো, সব ভালো। তোর সাথে কথাই বলা উচিত না। কেন, তোর আবার কি হলো? কি হলো? তুই তো ছেড়ে দেওয়ার পর চলে গেলি, তারপর আমাকে সিআইডিরা ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যায় ঘরে, একটা বদ্ধ কালো ঘরে আমাকে আটকায় রাখে। উফ, কি দিনটাই না ছিল সেদিন। তোদের মতো ওর জন্য আমাদের
ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। একটা সুযোগ দিন, তোকে একটা সুযোগ তুই কি করবি? সুযোগ আমাদের এখানে হয় না। একটা সুযোগ দিন না স্যার, একটা সুযোগ, একটা সুযোগ? একটা সুযোগ? একটা সুযোগ স্যার, একটা সুযোগ দিন স্যার। আমি একটা ভালো অফিসার হয়ে দেখাবো স্যার, সমাজের মান সম্মান সব উন্নত করবো। তুই চোর, তুই কি অফিসার হবি? স্যার, একটা সুযোগ দিন, একটা সুযোগ কোনো কিছু হবে না এখানে। একটা সুযোগ দিন না স্যার, একটা সুযোগ দিন স্যার। আপনাদের স্যার আপনি পারবেন না, দাঁড়ান আমি করি। ও সরি আপনি। স্যার একটা সুযোগ দিন। সুযোগ কিচ্ছু হবে না আমাদের এখানে। সুযোগ ভালো করে কেলা কে যে তোর হাড্ডিগুলো বলে থামেন স্যার, আপনি পারবেন না, আমি পারি। অফিসারকে আমি না তুমি ও সরি আপনি। আপনাদের মান সম্মান এবং আমার মান সম্মান দুটো তোর আবার মান সম্মান, চোরের আবার মান সম্মান না। ওঠ। সুযোগ দিন স্যার, সুযোগ কিচ্ছু হবে না। সুযোগ দিন স্যার, সুযোগ দিন স্যার। ঠিক আছে ছেড়ে দে সুযোগ দেওয়া হবে ঠিক আছে তুই আগে বল, ভালো হবি আর জীবনে ওরকম করবি না। তুই এখন কি করছিস? তারপরে এখন ওই যে সুযোগটা নিলাম, নেওয়ার পরে আমি প্রচুর খাটনি করি, প্রচুর স্ট্রাগল করি, সারাদিন রাত পড়াশোনা করার পরে আমি সিভিকের চাকরিটা ছিনিয়ে নেই। বিগলু সিভিক, বিগলু সিভিক। আমি এখন বিগলু দ্য সিভিক। এই বিড়ালের খাবলা আর এই বিগলু, এক মিনিট ফোনে। হ্যালো চোরের হ্যাঁ, স্যার। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে হ্যাঁ, শেয়ার করা হ্যাঁ, হয়েছে তুমি এক্ষুনি চেক করো আচ্ছা এখনই চেক করছি, এখনই চেক করছি। এক্ষুনি চেক করো আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা। বালতিটা আজকে ভালোই পাইছি, একটা বন্যা পানি হয়ে যাবে। তাহলে তুই সেই চোর যে গোটা বালুরঘাটের ঘুম নষ্ট করে রেখেছিস? বন্ধু ছেড়ে দে, ভুলে যাচ্ছিস সেই দিনের কথা? আমরা কত নুনু খেলেছি, সেই নুনু দিয়ে আমরা ইস্যু করেছি। সেই নুনু দিয়ে হিসু করেছিলাম যেন তুই আমাকে ছেড়ে চলে গেছিলিস, সেই নুনুর বদলা তোকে আমি নেবই। পালিয়ে যাবি কত দূর? শালা মারবো রাস্তায়, ঢুকাবো বস্তায় আর বেচবো সস্তায়। এই বিগলু দেশের থেকে কেউ এখনো বাঁচতে পারেনি। বিগলু দ্য সিভিক, মনে রাখবি নামটাই। এই বিগলু দেশের খাবলার থেকে বাঁচা অসম্ভব। চল থানায় চল। তাহলে তুমি সেই পারলে চোরটাকে ধরতে? তুমি একটা খবর শুনেছো? কই না তো স্যার। তুমি সিভিক থেকে সিআইডিতে রূপান্তরিত করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। তুমি আজ থেকে বিগলু সিভিক নাও, তুমি বিগলু সিআইডি নামে পরিচিত হয়েছো। দুগ্গা। স্যার পেনাম নেবেন। আয়